পাল্টাই ইতিহাস। সম্রাটকে শাস্তি দাও। তুমি আই উইটনেস ছিলে। তুমি ছাড়া সুতানুকার রেপ আর মার্ডার কেস থেকে অনমিত্রকে কেউ বাঁচাতে পারবে না। ভেবো না বাবা, কানাই যেমন আজ তোমার ঘরে বেঁচে আছে, একদিন তুমিও আগামী এমন কোন তরুণের নিদ্রাহীন রাতের সঙ্গে। এরকম নাটক দেবাশিস হোক, দেবাশিসের নামে আরও উৎসব হোক, এটাই আমাদের একমাত্র চাওয়া আর কি। মানে ভালো নাটকের জন্যে আসবেন, সবাই দেখবেন, এটাই এটা 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 ছাড়া আর কিছু চাওয়া নেই। আমি যখন দেখি তখন বারবার করে দেখি যে কী করে এই জিনিসটা করছে, তাল ছন্দ সেগুলো মিলছে, এইভাবে মেলায়। দেবাশিস এই সময়ের অগ্রণী নাট্য ব্যক্তিত্ব, আমাদের সেরা নাট্য নির্দেশক। আমি দেবাশিসের অনেক কথা শুনেছি, ওর অন্য প্রযোজনার কথা শুনেছি এবং এই নাটকের সাথে অনেক মিল। ও ফেরারি কোচ ও পরিচালনা করেছিল এবং আজকে দেখলাম অন্য থিয়েটারের, অনেক দিন পর অন্য থিয়েটারের অভিনয় দেখলাম এবং অনেক অনেক ধন্যবাদ দেবাশিস, অভিনন্দন। আজকের প্রযোজনা খুব ভালো লেগেছে। আমি বিগত 3 দিনই দেখছি, খুবই ভালো লেগেছে। মানে রাজনৈতিক হতে এরকম একটা নতুন বাস্তব জীবনের সাথে পুরো মানে আগে যা ঘটা সেটাকে তুলে ধরেছে খুব ভালো করে। সবার দেখতে আসা উচিত। আমি কিচ্ছু জানি না। দুজন ছিলি তোরা, আরেকজনের নাম বল, নাহলে গলায় গরম শিখ ঢোকাবো। স্পিক আউট! স্পিক আউট! বল! বল! It was pretty nice. It's the first time attending a theater. It was very intense. The emotions were very real, and I thought I would like to see it again. So, how did you feel about the ambience? House 50 ambience was great. The props and everything, the whole environment was set up really great. And I would, as I said again, I would like to visit again. Okay. In the future, if I ever come here again, I would like to see them play again. They were great. Thank you for your Okay. ভালো লেগেছে। কেন ভালো কেন খারাপ তার জন্য একটু সময় দিতে হবে। তবে দেবাশিসের কাজ এই দ্বিতীয় নাটকে দেখছি, ওর ছাপটা সুস্পষ্ট, ভালো লেগেছে। প্রযোজনা খুব ভালো লেগেছে, অন্য থিয়েটারের একটা টিম ওয়ার্ক আছে। আর নাটকের বক্তব্য সম্বন্ধে কি বলবো, আজকে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি এত কমপ্লেক্স, এত জটিল, যে এইসব নাটকের মধ্যে দিয়ে আমরা খোঁজার চেষ্টা করি যে আমাদের যে পাস্ট, যে রেভলিউশনারি পাস্ট, তার আজকে আমরা কোথায় এসে দাঁড়াচ্ছি এবং কেন দাঁড়াচ্ছি। আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে যেটা ভালো লেগেছে, যেখানে হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের কথা বলছেন কিন্তু একই সঙ্গে বন্দে মাতরম বলছেন। এই বন্দে মাতরমের অন্য মানে, যেটা আজকে চারদিকে প্রচার করা হচ্ছে, তা না। তাই আমাদের আজকে ভাবতে হবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এবং এই নাটক আমার সত্যি ভাবাচ্ছে। আমাদের লড়াইটা ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে, নিজেদের মধ্যে খেয়ে করে শক্তি ক্ষয় করেছিলাম, কিন্তু নরেন সব বলে দিলে আমাদের বাকি অ্যাক্টিভিস্টরাও ধরা পড়বে, পুরো লড়াইটাই তো শেষ হয়ে যাবে বাড়িটা। তার আগেই পালাতে হবে। আমি গতকাল এবং আজকে দেখলাম, প্রথম দিনটা মিস করে গেছি। এখন মানে এত চারপাশ এত খারাপ, সেই সময় দাঁড়িয়ে এরকম একটা নাটক একদম মন ভালো করে দেওয়া। এখন একদম বিভাজন, মানুষে মানুষে বিভাজন, আমরা কেউ আর মানুষ নয়, হয় হিন্দু না হয় মুসলমান। সেই বিভাজনের সময়, একটা মন খারাপের সময় দাঁড়িয়ে, মানে শেষ সময়টা আমি কেঁদেছি। এত মানে ওরা আকৃষ্ট করে রেখেছিল
ধরে রেখেছিল পুরো বিষয়টার সাথে, মানে জড়িয়ে গিয়েছিলাম আমরা। বসে একটা নাটক দেখছি, ভুলেই যাচ্ছিলাম। খুব ভালো লেগেছে, খুব। অত ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে, এত সুন্দর অভিনয়। আর যিনি ওদের পরিচালনা করেছেন তিনি তো অনবদ্য। খুব ভালো, সব মিলিয়ে মন ভালো করে দেওয়া একটা নাটক। সাদৃশ্য তো কোথাও নেই। তখন তো সবটাই মানে আমাদের তো পড়াই মানে যেটুকুনি পড়া সেটুকুনি, সেই সময়টা নিজেকে উজাড় করে দেওয়া। দেশ, তার সাথে মাতৃকা, এই শব্দটা ওতপ্রোতভাবে যুক্ত। দেশ ও মাতৃকা এখন তো সেভাবে দেখছেন কেউ, সেটা তো কখনো মনে হয় না কাউকেই, কোনো দলের কাউকেই সেভাবে। নিজের জন্য সবটা, অন্যের জন্য নয়। তখন দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, পিছিয়ে থাকা মানুষের জন্য যে লড়াইটা ছিল, যে আত্মবলিদান ছিল, সেটা এখন কোথায়? সবটাই মিসিং, সবটাই মানে এখন শুধু নিজের জন্য, নিজের ভালো লাগা, নিজের কিছু উপার্জন। তখন তো খালি ত্যাগ। কেমন লাগলো? কি বলি, ভীষণ ভালো লাগলো। এই ধরনের উদ্যোগ আরও হোক। আমি দুদিন উপস্থিত ছিলাম, প্রথম দিন এবং আজকে। এই ধরনের সংস্থা থেকে যদি আরও বেশি এই ধরনের এইটা দেখে, এর সাফল্য দেখে, যেভাবে আমি দেখলাম প্রথম 3 দিনই প্রায় মোটামুটি একাডেমি পুরোটাই ভর্তি ছিল, পরিপূর্ণ ছিল। তো সেটা দেখে অনুপ্রাণিত হয়ে আরও বিভিন্ন সংস্থা এগিয়ে আসুক। আমাদের থিয়েটার তবে আরও মুখরিত হয়ে উঠবে, আরও চারিদিকে ছড়িয়ে যাবে। আমাদের থিয়েটারের আরও সুদিন আসবে আশা করি, এবং ওদের উদ্যোগকে ভীষণভাবে সাধুবাদ জানাই। আজকের দিনে যদি এরকম কানাইলাল দত্ত বা আমাদের বিপিনদার মতন বা অরবিন্দ ঘোষের মতন মানসিকতার মানুষরা যদি আবারও ফিরে আসে, তবে আমাদের বাংলা আবার সত্যিই সোনার বাংলা হয়ে উঠবে। তোমার নির্ঘুম রাতের অন্ধকারে তোমার পাশে ভস্য থেকে উঠে এসে বসেছি তোমাকে একটা রাস্তার কথা শোনাবো বলে, যে রাস্তা দিয়ে আমি আর আমার বন্ধুরা হেঁটে এসেছি। চল খাবো। তারপরে এই নাটক দেখে বেরিয়ে এখন কি বলবো, মানে একটা চমক থাকে, ওটাই রয়েছে আমার। দেবাশিস আমার কাছে সেরা, দেবাশিস কাজ সেরা। তো বলা খুবই মুশকিল, তবে ডিরেকশন অনুযায়ী অবশ্যই প্রথম রাজনৈতিক হত্যা, আর আক্ষরিক সেট অনুযায়ী, আর উড়ন্ত তারাদের ছায়া, ওই যে লাইটিং, আবহ দুর্দান্ত। বিগত 3 দিন ধরে আমি নাটকগুলি দেখলাম, খুবই ভালো, অনবদ্য, দুর্দান্ত, সেদিক থেকে কিছু বলার নেই। অ্যান্ড হাউস 54কে এটাই বলবো যে ওনারা এই উদ্যোগটা যেন বারংবার নেন, আর প্রতি বছর নেন। যদি খুব ভালো হয়, যদি এটা 6 মাসে 9 মাসে করতে পারে, খুবই ভালো, 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যেটা শুনলাম যে এই লাস্ট যে নাটকটা, সেটা আমার গুরু দেবাশিস রায়, উনি ওনার গুরুর ডেকেছিলেন ওনাকে যে এটা ডিরেকশন দিতে। তো সেখানে গুরুর জিনিস নিয়ে আমি কথা বলবো, এটা আমার সাধ্য নয়, বাট কি বলবো, জাস্ট অসাধারণ, অতি সুন্দর। আমি ওনার ওনার কাছে শিখছি। আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে উনি কি শেখানোর চেষ্টা করছেন আর কি চাইছেন। আর আমি সত্যি আপ্লুত যে ওনার কাছে আমি ওনার সান্নিধ্যে আসতে পেরে।